আমার প্রত্যাশা হচ্ছে তারা শিক্ষার্থী বান্ধব একটা ক্যাম্পাস আমাদেরকে উপহার দিবে, আর বিশেষ করে নারী বান্ধব। কারণ আমরা দেখা যায় মানে যে 6টার পরে যে শাটল আছে ওইখানে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা নেই, যার ফলে যখন মেয়েরা ওই টাইমে ব্যাক করে তখন তাদের নিরাপত্তা নিয়ে একটা মানে মানে সন্দেহ থাকে। সেজন্য আমি চাই যে তারা নারীদের জন্য কিছু মানে পদক্ষেপ নিক যেগুলো নারীদের কল্যাণে কাজে আসবে, আর সর্বোপরি পুরো বিশ্ববিদ্যালয়ের কল্যাণে তারা কাজ করবে। আমি যদি ব্যক্তিগতভাবে আমারটা বলি তাহলে সবচেয়ে বেশি ভোটে যে জয়ী হবে সে অবশ্যই যোগ্য, তাই সে জয়ী হবে। তাই তাকে যদি আমি ভোট দিয়ে নাও থাকি তাও আমি অবশ্যই তাকে সহযোগিতা করব যদি আমার পক্ষে সম্ভব হয়। যারাই নির্বাচিত হবে আসলে শিক্ষার্থীরা নির্বাচিত করবে তাদেরকে। এবং আমরা একটা জিনিস আশা করি যে আমরা যাদেরই নির্বাচিত করবো আমরা তাদের যোগ্যতা, তারা পূর্বে আমাদের জন্য কি কাজ করেছে, কতটুকু করেছে, সবগুলো বিবেচনায় নিয়ে আমরা তাদেরকে নির্বাচিত করব। এবং আশা করি এভাবে যোগ্য ব্যক্তি নির্বাচিত হবে, এবং যোগ্য ব্যক্তি নির্বাচিত হলে অবশ্যই তাদের ইশতেহারগুলো তারা বাস্তবায়ন করার জন্য যেভাবে প্রয়োজন, যেভাবে কাজ করা উচিত তারা সেভাবে কাজ করবে। এটা নিয়ে আমরা আশাবাদী। ভার্সিটিতে সব থেকে বেশি সমস্যা হচ্ছে আবাসন, যানবাহন, এগুলোই। হ্যাঁ, তো আমাদের সবার প্রথমে এগুলোই সমাধান করতে হবে। যেমন আমরা যদি আবাসনের কথা বলি, আবাসন বাড়াতে হবে। তারপর যানবাহনের ব্যাপারটা যদি বলি, যেমন আমাদের শাটলের সমস্যাটা অনেক বেশি সমস্যা। শাটলের স্কেজুলটা অনুযায়ী শাটল চলে না। তারপর হচ্ছে বগি বাড়ানো উচিত। আর তারপর বাস সার্ভিস, তারপর চক্রাকার বাস সার্ভিস ইত্যাদি আরও অনেকগুলো আসছে। প্রথমে আমি মনে করি এগুলো আগে সমাধান করা উচিত। ক্যাফেটেরিয়া আছে, ওখানে অনেকেই কমপ্লেন পায় যে অনেক ধরনের বাজে মানে অনেক খাবার অনেক পোকা পাওয়া যায় মাঝে মাঝে। এটা অনেক আমরা নিজেরাই এটা ফেস করছি। তো স্বাভাবিক যারা সিটি থেকে আসি, আমরা অনেক দূর থেকে আসি, তো স্বাভাবিক আমাদের এখানে এসে আমরা অনেক টায়ার্ড হয়ে যেত। আমাদের একটা ভালো মিল দরকার হয়। আমি জানি যে যতটুকু বাজেট আছে ততটুকু তো হচ্ছে ওরকম ভালো কোয়ালিটির না হলেও অ্যাটলিস্ট এমন কোয়ালিটির খাবার দেওয়া হচ্ছে যেটা হচ্ছে স্বাস্থ্যতে কোনো ক্ষতি না করে। তো এদিকে বলতে ধরেন একটু যে জিনিসগুলো আনা হচ্ছে ওগুলো যে ঠিকভাবে মানে পরিবেশন করা হচ্ছে নাকি, মানে মোটামুটি পানি, স্পেশালি পানি, আমাদের যে ক্যাফেটেরিয়া আছে ওখানে পানিগুলো মানে ফিল্টার করা না। অ্যাটলিস্ট একটা ফিল্টার দিলেও এটা স্টুডেন্টদের জন্য অনেক হেল্পফুল হবে বলে আমি মনে করি। নিরাপত্তার ক্ষেত্রে প্রথমত হচ্ছে যে কোনো বৈষম্য করা যাবে না, কারণ এখানে অনেকেই আমি দেখেছি যে এখন মানে অনেক ক্ষেত্রে পলিটিক্সটা চলে, মানে সিনিয়র জুনিয়র বলেন, মানে এগুলো তো আসলে এখন অফ করার দরকার। বাট অনেকে হচ্ছে এগুলো মানতে চায় না। ওদের মধ্যে একটা থাকে যে না আমি তো বড়, মানে আমি সবাইকে রুল করব এসব। তারপর মানে এসব বিষয় যেন একটু চারিপাশে স্টুডেন্টদের সার্বাধিক একটু খেয়াল রাখা হয়, এটাই চাই। এই চারটা হচ্ছে আমাদের মেন সমস্যা। যেমন এই আবাসন, পরিবহন, খাবার। যেমন আমি হলে থাকি, হলে আমি নিজে রান্না করে খেতে হয়, খাবার আমার গলা দিয়ে নামে না, এরকম খাবার তারা রান্না করে। তা আমাদের ভাইরা আসবে, তারা প্রত্যাশা দিচ্ছে যে এগুলো নিয়ে কাজ করবে। এগুলো আবার অনেক কাজ আছে। প্রতিদিন আমাদের আরো অনেক সমস্যা হয়, যেমন আমাদের নিরাপত্তা নিয়ে একটা, যেহেতু অনেক বড় ভার্সিটি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এখানে নিরাপত্তার একটা বিষয় আছে। কিছুদিন পর পর যে আমাদের একটা সমস্যা হয়, আন্দোলন হয়, গ্রামবাসী হোক, যা ভার্সিটি কেন্দ্রিক হোক, সমস্যা হয়। তো নিরাপত্তা একটা বিষয় আছে, যেটা যদি আমরা 4টার বাইরে বলি। তারপর আবার যদি আমাদের চট্টগ্রাম বিষয়ে একটা সমস্যা হচ্ছে, আমরা শহর থেকে অনেক দূরে থাকি, আমাদের শাটল ট্রেন দিয়ে আমাদের আসতে হয়। এই শাটলের একটা বড় সমস্যা, এটা মিস হয়েছে। পরিবহনের ক্ষেত্রে শাটলে আমাদের ফ্যান চলে না, তারপর হচ্ছে আরও অনেক বগি সমস্যা, আবার শিডিউল সমস্যা আছে, আমাদের অনেক কষ্ট করে আসতে হয়। তো এসব বিষয় নিয়েও তারা কাজ করবে, আমি আশাবাদী।